পানির ফিল্টার নিয়ে চিন্তা? সমাধান এখানে। রাজবাদশাদের সুবিধা এখন আপনার ঘরে। এমনকি এক ফিল্টারেই হতে পারে জীবন পার, আর কিট পরিবর্তনের নেই কোনো বাড়তি ঝামেলা। এমন ম্যাজিক্যাল সুবিধা এখন হাতের নাগালে। এটা অনেকে জিজ্ঞেস করে আসলে জিনিসটা কি, তখন এসে বলে মনে করে যে ওই যে কারেন্টের ট্রান্সমিটার মনে করে আর কি, বিশেষ করে এটা মনে করে জিজ্ঞেস করে। হ্যাঁ, এটা হচ্ছে প্রাচীন উপায়। রাজা বাদশাহরা যেভাবে আগে পানি ফিল্টারিং করে খাইতো ঠিক সেম ভাবে আমরা দেখাবো আর কি। আসলে এক ফিল্টারে আজীবন পার, কোনো কিট চেঞ্জ করতে হবে না। আমার ছোট মেয়ের বয়স 7 বছর, আমি যদি এই ফিল্টার এখন কিনি, আমার মনে হয় যেন আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় আসবে কিন্তু ফিল্টার ঠিকই থাকবে। ঠিক আছে, আমার মেয়ের জামাইও মনে হয় এই ফিল্টার পানি খেতে পারবে ইনশাআল্লাহ। আসলে ভাই আমরা বাজার থেকে যে প্লাস্টিকের ফিল্টারটা কিনি, কিছুদিন পর পর যখন যেই পানিতে বেশি আয়রন থাকে তাহলে কয়েকদিন পর পর ফিল্টারটা চেঞ্জ করতে হয়, কিটটা চেঞ্জ করতে হয়। কিন্তু আমাদের এই ফিল্টারে আপনার পানি দিবেন মিনিমাম 12-13 বছর ব্যবহার করতে পারবেন, কোনো কিট চেঞ্জ করতে হবে না ভাই। এই পানিটা হচ্ছে একবারে মানে ফ্রেশ পানি, এটার মধ্যে এই ময়লা পানিটা দেবো, আবার এই পানিটাই আমি খাইয়ে দেখাবো আপনাদেরকে। ফ্রেশ পানিতে ময়লা পানিটা দিয়ে এই পানিটা আমি আবার খাবো। এই যে ফ্রেশ পানিতে সব বালু দিতেছি, এই দেখেন পানির অবস্থা কি পরিমাণ ময়লা। এটা একবারে টোটালি ময়লা পানি, এটা আমি ঢালতেছি। প্রতি সেকেন্ডে 4-5 ফোঁটা করে পড়বে ইনশাআল্লাহ। মোটামুটি 30 লিটার পানির ট্যাঙ্কি, এটা 30 লিটার। উপরে যখন ফুল করবে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ফুল পানি ফিল্টারিং হয়ে নিচে পড়ে যাবে। দিলাম লাল পানি, বাইরে হলো একবারে পিওর ফ্রেশ সাদা পানি ইনশাআল্লাহ। এই যে পানিটাও দেখালাম, আর এই যে খাইয়েও দেখাচ্ছি সরাসরি। বিসমিল্লাহ। ন্যাচারাল যে ন্যাচারালে একবারে স্বাদটাই অন্যরকম ইনশাআল্লাহ। এই আমাদের এই ময়লা পানি উপরে এখানে দেওয়া হয়েছে যথেষ্ট ময়লা। এই ময়লা পানির ভিতরে কিন্তু 2টা কিট আছে। ওই 2টা কিট হচ্ছে পানি শোষণ করে 1 ফোঁটা 2 ফোঁটা করে নিচে একবার পিওর পানি ছাড়, মানে যত সমস্যায় পানির মধ্যে থাকুক ইনশাআল্লাহ সব কেটে যাবে, আয়রন কেটে যাবে ইনশাআল্লাহ। ইট, মোজাইক পাথর, হোয়াইট সিমেন্ট, এরপর আর বাইরের সৌন্দর্যের জন্য টাইলস করা হয়েছে। আমরা কিন্তু আগে একটা বিক্রি করতাম 2022 সালে, আমরা এটা সিলেট থেকে বানা নিয়ে আসতাম, লো কোয়ালিটি। ওইটার মানুষ অনেক কমপ্লেন করতো যে এটা দেখতে সুন্দর না, বাসায় রাখলেও সুন্দর। তাদের কথা চিন্তা করে আমরা একটু ইউনিক করলাম। সিলেট গেছিলাম আসলে ঘুরতে, যেই ফ্রেন্ডের বাসায় আমরা গেছিলাম, ওই ফ্রেন্ডের বাসায় যাওয়ার পর এই জিনিসটা দেখতে পাই। তখন আমি আমার ফ্রেন্ডের জিজ্ঞেস করলাম এই জিনিস কি। আমি তো প্রথম মনে করছি হয়তো ওই যে কারেন্টের ট্রান্সমিটার আছে না, এগুলো আমি মনে করছি। তখন উনি বলতেছে না ভাই এটা হচ্ছে পানির ফিল্টার। তখন তো আমরা আজব, এটা পানির ফিল্টার হয় কিভাবে। পরে এটারে ধৈর্য দেখলাম অনেক ওয়েট। সাধারণ টিউবওয়েলের পানি, এরপরে আয়রনওয়ালা পানি, লাল পানি, আয়রন যুক্ত পানি দেয়, কিন্তু পানি ফ্রেশ হয়ে নিচ থেকে বাইরে। তখন পানি খাইলাম, খাওয়ার পর পানির মধ্যে একটা মানে মজা আলাদা, একটা স্বাদ আছে। তখনই আমরা চিন্তা করলাম এটা নিয়ে একটা বিজনেস করা। পানি নিয়ে অনেক ফ্যামিলি, অনেক পরিবারই হতাশ এখন। পানি আয়রন যুক্ত পানি খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। এরপরে শহরে মানুষ পানির জন্য খুব কষ্ট পাচ্ছে, ফ্রেশ পানির জন্য। বাজারে যেগুলা পাওয়া যায় এগুলা কয়েকদিন পর পর কি চেঞ্জ করতে হয়, পানিও ফ্রেশ হচ্ছে না, মানুষ একটু ভোগান্তিতে আছে। তখন এই উদ্যোগটা চলে আসলো। তখন ওই সর্বপ্রথম আমরা অনলাইনেই সেলও করছি, কিন্তু মানুষ এটার কমপ্লেন দেওয়া শুরু করছে। ওই যে পানি গন্ধ আসে, নোনতা নোনতা হয়, প্রায় অভিযোগ হচ্ছে গন্ধ, মাঝে মধ্যে একটু ঘোলাটো আসে। তার জন্য আমরা একটু হাই কোয়ালিটির করার জন্য আমরা এখন নিজস্ব কারখানায় আমরা তৈরি করতেছি, একবার টাইলস কইরা আরো একটু আপডেট কইরা, যাতে যে কোনো মানুষ দেখলেই পছন্দ করে। গেলাম পাহাড়ে ঘুরতে, দেখা রাজা বাদশাহের পানির ফিল্টার দেখা নিয়ে আসলাম, আর ঢাকায় অনলাইনে সেল শুরু করলাম। এটার ওয়েট হচ্ছে প্রায় 40 কেজি। তারপর আমরা চিন্তা করলাম যে ওইটা তো ছিল গোল, এটার মধ্যে আমরা একটা ইউনিক করার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে আমরা টাইলস ব্যবহার করছি, এই যে স্কোয়ার কইরা টাইলস ব্যবহার করছি, ঠিক আছে, 4 টাইলস ব্যবহার করছি আর কি ইনশাআল্লাহ। আর তো এটা ফিল্টার যে এটা মনেই করতে পারে না, মানে সবাই তো অবাক, এই ফিল্টার তো আর কখনো আসে না। আমার প্রায় ফোন করে যে ভাই আগে যে ফিল্টারটা দিছেন ওইটা সেম আমার দিতে পারবেন। এখন তো আর সেম দিতে পারবো না, এখন তো আমরা আপডেট করে নিছি, আরো কোয়ালিটি ফুল করছি। প্রাচীন যুগের মানুষগুলো কিন্তু আগে অনেকদিন হায়াত পাইতো ইনশাআল্লাহ। তারা ওই যে ন্যাচারাল জিনিসগুলো, হাতে বানানো জিনিসগুলো বেশি ইউজ করতো। একটা না একবার মিনিমাম 10 থেকে 12 বছর একটা না ইউজ করা যায়, কোনো ফিল্টার চেঞ্জ করা ছাড়া। মোটামুটি বললে এই জায়গা থেকে হচ্ছে পানি ফিল্টারিং হয়ে নিচে পড়ে, এটা দিয়েই পরিষ্কার হয়। আর এটা আমাদের বানানো হয়েছে আপনার হচ্ছে এই যে পাহাড়ের লাল মাটি আছে না, লাল মাটি, সিলেকশন পাথর, ধানের হচ্ছে কুড়া, এগুলো দিয়েই এটারে বানানো হয়। প্রাকৃতিক থেকে নেওয়া এগুলা দিয়েই এটা বানানো হয়েছে আর কি। এটার মধ্যে যেটার মধ্যে পানি দিবে, এটার মধ্যে পানি দিবে ধরেন মিনিমাম 10 লিটার। এটা ফিল্টারিং হয়ে নিচে পড়ার যে এই যে ড্রামটা 20 লিটারের মতো, এভারেজ হচ্ছে 30 লিটার। 12 বছর পরে যদি কারো ভাগ্য ভালো না হয়, জালি যদি ফাইটা যায়, তাহলে শুধু এই ফিল্টারটা যেটা ফিল্টারিং করে, শুধু এই জিনিসটা আমাদের কাছে পাবে ইনশাআল্লাহ।
6 মাস পর পর জাস্ট একটু পরিষ্কার করে দিবেন। আর এটার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটা হচ্ছে গরমকালে যখন পানি দিবেন তখন পানিটা এমন ঠান্ডা হবে যে ফ্রিজের পানি তো ক্ষতি করে, নরমাল ফ্রিজের পানি যেটা ওইটার মতো একবার সব সময় ঠান্ডা থাকবে গরমকালে, যেহেতু এটা পাথরের বানানো। সারা বাংলাদেশ দেই, আর বিশেষ করে পাইকারি দেই হচ্ছে আমরা যারা স্যানিটারি দোকানগুলো আছে তাদেরকে আমরা পাইকারি দেই। আর যারা খুচরা নিতে চায় তাহলে তাদের জন্য আমরা 4000 টাকা করে রাখি। 4000 টাকায় মোট কথা আজীবন পার বললেই চলে ইনশাআল্লাহ। পানির ভেজাল টোটালি শেষ। এই পানি, এই ময়লাযুক্ত পানিটাই কিন্তু আমি ফিল্টারে দিলাম, আর ফিল্টারিং হওয়ার পরে কিন্তু এই পানিটা